শ্রী শ্রী মায়ের কথা। মুক্তি প্রসঙ্গে মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ। কেউ কত সাদাসাদি করছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল। যেমনই কৃপা হলো অমনি তাকে দিয়ে দিলে। কৃপা বড় কথা। মায়ের দীক্ষিত সন্তানদের ভার মা নিজে নিয়েছেন। তাও তিনি সবসময় ঠাকুরের কাছে বলায় স্বামী অরূপানন্দ মাকে বললেন যে তিনি কি স্বাধীনভাবে তাদের ভার নিতে পারেন না। এর উত্তরে মা বলছেন, তোমার তো ভার নিয়েছি। মা আরও বললেন, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মন্ত্র ছাড়া দেহ শুদ্ধি হয় না। এ প্রসঙ্গে নারদের গল্প বলে মা। স্বামী অরূপানন্দকে বললেন, বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর। তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব। মন শুদ্ধ না হলে কিছুই হয় না। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এ তিনের দয়া হলো। একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। একের কিনা নিজ মনের কৃপা হওয়া চাই। কয়েকজন অতি দরিদ্র ভক্ত বহু দূর থেকে ভিক্ষার দ্বারা পাথেয় সংগ্রহ করে মাকে দর্শন করতে এসেছিলেন। তারা অনেকক্ষণ ধরে কথা বলায় ঠাকুরের মধ্যাহ্ন ভোগের সময় পার হয়ে যায়। এই দেখে সেবক ছেলেরা বিরক্ত হয়ে তাদের নিচে নেমে যেতে বলে। এই কারণে অসন্তুষ্টা মায়ের উত্তর, তাই এখন বেলা হলে কি হবে, ওদের কথাকে তো শুনতে হবে। তারা প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর বলছেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে। জনৈক সন্তান মানসিক চাঞ্চল্য হেতু জপধ্যানে একাগ্র হতে না পেরে মাকে তার মন্ত্র ফেরত নিতে বলেন। মা শিষ্য মন্ত্র জপ না করলে গুরুকেই ভুগ দেয়। এ কথা শুনে মা বললেন, দেখো, এ কী কথা, তোমাদের জন্যে যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর তোমাদের যে কবে দয়া করেছেন। এই কথা বলতে বলতে মায়ের চক্ষু সজল হয়ে উঠল। তিনি আবেগ ভরে বললেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না।